আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় বীজগণিত রাশির অনুশীলনী 4.2 থেকে সৃজনশীল সমস্যার সমাধান করব। আর আমি বরাবর তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ শরীফুল ইসলাম, গণিত শিক্ষক, বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। সো আজকের আমাদের সরাসরি পাঠে চলে যাচ্ছি। আমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন, আগের সৃজনশীল প্রশ্নটা আমরা একটু দেখে নিই। ১ নং প্রশ্নটির যে প্রশ্নগুলো রয়েছে, আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি যে এক্স এর এবং ওয়াই এর মানের সাথে রিলেট করে একটি রাশির মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এটির মান নির্ণয় করব। খ নাম্বারে ডান পক্ষ এবং বাম পক্ষ দেখাতে বলা হয়েছে। দেখাও যে এত সমান এত। সো এটা আমরা দেখব যে ঠিক আছে কিনা, এবং লাস্টে যে রাশিটি রয়েছে এটি মান নির্ণয় করতে হবে। তবে ক নাম্বারের মান নির্ণয়ের চেয়ে গ নাম্বারের যে মান নির্ণয় রয়েছে সেটি একটু উচ্চতর দক্ষতা টাইপের। সো আমরা এই 3টি প্রশ্নের আজ সমাধান করব। সো আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নের সমাধানে। আশা করি পুরো ক্লাস জুড়ে তোমরা এই সমস্যার সমাধান দেখে বুঝতে পারবে। ওকে, প্রথমে আমরা ক নং যে প্রশ্নটি ছিল, আমাদের উদ্দীপক দেয়া আছে x=3 এবং y=6 এবং বলা হয়েছে x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান নির্ণয় করো। আমরা এটা অনেকভাবে করতে পারি, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব এইভাবে করার জন্য যে x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল, এখানে সরাসরি মান বসিয়ে দেওয়ার জন্য x এর মান কত 3 এবং y এর মান হচ্ছে 6। সো আমরা যদি এর মানটি বসিয়ে দিই তাহলে হোল স্কয়ার, এখানে আমরা সাইড নোট হিসেবে লিখে দিতে পারি মান বসিয়ে অর্থাৎ x এবং y এর মান বসিয়ে আমরা এই লাইনটি পেয়েছি মান বসিয়ে। ওকে, তাহলে 3 প্লাস 6 করলে কত হয় 9 স্কয়ার। সো আমরা জানি যে 9 স্কয়ার মানে হচ্ছে 9 নং 81। আবার অনেকে আমরা এইভাবেও করতে পারি, যেহেতু স্কয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটি 2 বার গুণ হবে। সো এখানে 9 নং 81 বা 81। সো এইভাবে কিন্তু আমরা মান নির্ণয় করতে পারি। তাহলে ক নং এর উত্তর আমরা পেয়ে গেছি। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, আমরা খ নং প্রশ্নে চলে যাচ্ছি। খ নং প্রশ্নে আমাদের প্রশ্নটি ছিল x=3 এবং y=6 হলে দেখাও যে এত সমান এত। সো এটা আমরা এর আগেও অনুশীলনী যে সমস্যার সমাধান করেছিলাম সেখানে দেখেছি বাম পক্ষ ডান পক্ষ দিয়ে আমরা করতে পারি, অথবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি। ওকে, আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখছি। লেফট হ্যান্ড সাইড আমাদের প্রশ্নের যে বাম পক্ষ ছিল x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে আমরা লিখব। এরপর এখানে মান বসিয়ে দিব। x এর মান ছিল 3 এবং y এর মান হচ্ছে 6। সো এটা হোল স্কয়ার, সাইড নোটে আগের মতোই মান বসিয়ে লিখে দিব। ওকে, এরপর আমরা এখানে x 3 এবং 6 যদি মাইনাস করি, এর আগে এই নিয়মগুলো বারবার বলেছি, প্লাস 3 মাইনাস 6 যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা বিয়োগ করব। সো 6 থেকে 3 মাইনাস করলে 3 থাকে, যেহেতু লার্জ নাম্বারের বা বড় সংখ্যার চিহ্ন হচ্ছে মাইনাস, সেই জন্য এখানে মাইনাস হবে। সো আমরা যদি বিয়োগ করি এটা হবে -3 তার হোল স্কয়ার। সো -3 মাইনাসকে স্কয়ার করলে প্লাস হয়ে যায় এবং 3 কে স্কয়ার করলে 9। এভাবেও করতে পারি, অথবা আমরা এটাকে ওই কয়ের মতো গুণ করেও লিখতে পারি। ওকে, এরপর ডান পক্ষ যেটা রয়েছে, ডান পক্ষ আমি একটু নিচের দিকে লিখছি, রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইড, এখানে আমাদের যে প্রশ্নটি ছিল সেই রাইট হ্যান্ড সাইডের অংশটা তুলে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার এখানে মান বসিয়ে দিব। তো আগের মতোই x এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 6, y এর মান 6 প্লাস 6 স্কোয়ার। সো একইভাবে আমরা এখানে সাইড নোটে মান বসিয়ে কথাটি লিখে দিব। ওকে, এরপরে আসি 3 স্কোয়ার করলে হবে 9 মাইনাস মাঝখানে যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে হবে 3 যা 6, 6 6 যা 36, অর্থাৎ 6 6 36 প্লাস 6 স্কোয়ার মানে 6 স্কোয়ার ইকুয়াল 36। সো এখানে আমরা যেটা করতে পারি, এটা কেটে দিতে পারি, কারণ
দুইটা সেম নাম্বারের যদি চিহ্ন বিপরীত থাকে তাহলে তাদেরকে কেটে দেওয়া যাবে বা বাদ দেওয়া যাবে। সো এখানে থাকে 9। সো আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, সুতরাং আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখানে আমরা দেখানো হলো বা শোড এই কথাটি লিখতে পারি। ঠিক আছে, অনেকে দেখানো হলো কথাটিও লেখা যায়। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। আশা করি সকলে এই খ নাম্বারটা বুঝতে পেরেছো। গ নাম্বারের যে প্রশ্নটি রয়েছে, আমরা গ নাম্বারের প্রশ্নটি অলরেডি দেখেছি এবং এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। আমাদের যে রাশিটি ছিল সেই রাশিটি লিখব 8x³ মাইনাস 5x স্কোয়ার। সো এখানে আমরা সরাসরি মান বসিয়ে দেবো। তাহলে যদি মান বসিয়ে দিই তাহলে 8 ইন্টু এক্স এর মান হচ্ছে 3, তাহলে 3³ মাইনাস 5 ইন্টু এক্স এর মান 3 স্কোয়ার। তো সাইড নোটে আমরা আগের মতোই মান বসিয়ে, অর্থাৎ এক্স ইকুয়াল যে 3 সেটি বসিয়ে দিলাম। ওকে, মান বসানো শেষ। এবার আমাদের এইটাকে রেখেই দিচ্ছি, কারণ আমাদের এই যে সূচকীয় যে অংশটা আছে সেই গুণটা আগে শেষ করি। তো 3³ মানে হচ্ছে 3টা 3-এর গুণফল, অর্থাৎ আমরা জানি পাওয়ার যা থাকে বেজের সংখ্যাটিকে ততবার গুণ করতে হয়। সো এখানে যদি আমরা গুণ করি 3 3 9 3 9 27 27, তো 27 বসিয়ে দিলাম মাইনাস 5 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 9। সো 8 ইন্টু 27 করলে হবে 7 56 6, 8 দুগুণে 16 আর হচ্ছে 6 22। ওকে, আমি আবার বলছি 7 8 56 6 হাতে থাকে 5, সরি 21 হবে, 8 দুগুণে 16 16 আর 5 21। সো আমাদের এখানে 216 মাইনাস হচ্ছে 5 নং 45 45 5 5 9 যা 45। সো এটা মাইনাস করলে হবে 1, হাতে কিছু থাকে না, 11 থেকে 4 বাদ দিলে থাকে 7, হাতে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 171। সো এই হচ্ছে আমাদের মূলত সমস্যার সমাধান। তো এভাবে আমরা সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটি মান বসিয়ে সমস্যার সমাধান করব। সো এই হচ্ছে আজকের সৃজনশীলের মূল বিষয়। আশা করি সকলে বুঝতে পেরেছো। তোমাদের বাড়ির কাজ বা প্র্যাকটিস থাকবে তোমাদের এই অনুশীলনী 4.2 এর যে সৃজনশীলটি করানো হলো, এই সৃজনশীল তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর অল। এভাবে আসলে মনোযোগ দিয়ে যদি তোমরা ক্লাসগুলো করতে পারো তাহলে আশা করি তোমাদের গণিত ভীতি আসলে দূর হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।